হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি ৫১ শক্তিপীঠের আর এক শক্তিপীঠ, যে মন্দির দেশে ও বিদেশে সারদা মাতা মন্দির হিসেবে পরিচিত। আমরা আপনাদের জানাতে চলেছি কিভাবে আপনারা এই মন্দিরে যাবেন, এখানকার থাকার ব্যবস্থা এবং পুজো দেওয়ার সম্পূর্ণ নিয়মাবলী। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সারা বছরই এই মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়। ট্রেন যাত্রা এখানে সবথেকে বেশি সুবিধাজনক হয়। ট্রেনে গেলে প্রথমে আপনাদের মেহা স্টেশনে নামতে হবে। স্টেশনেই আপনারা টোটো, অটো পেয়ে যাবেন। স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হলো ৪ কিলোমিটার। টোটো বা অটোতে মন্দির পর্যন্ত ভাড়া হলো পার হেড 20 রুপিস। তাছাড়া স্টেশন এবং মন্দিরের মাঝামাঝি কোনো হোটেলে যদি থাকতে চান তাহলে টোটো ভাড়া লাগবে পার হেড 10 রুপিস। এখানে অনেক হোটেলই আপনারা পেয়ে যাবেন 500 to 2000 রুপিসের মধ্যে। যেহেতু আমরা মন্দিরা স্টেশনের মাঝামাঝি হোটেলে ছিলাম, সেহেতু সেখান থেকেই পুজোর সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। হোটেলের 12 ঘন্টায় চার্জ ছিল 1200 রুপিস। পরের দিন সকালে টোটো করে পৌঁছে গিয়েছিলাম পুজো দিতে। মন্দিরের কাছাকাছিও কিছু ধর্মশালা আছে, যেখানে আপনারা ব্যাগপত্র রেখে স্নান সেরে পুজোর ডালি নিয়ে রোপওয়ে কিংবা গাড়ি অথবা পায়ে হাঁটা রাস্তায় মন্দিরে পৌঁছতে পারেন। যদি পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করতে চান তাহলে আপনাদের 1063টা সিঁড়ি অতিক্রম করতে হবে। আর যদি গাড়িতে যেতে চান তাহলে 4 কিলোমিটার রাস্তা গাড়িতে গিয়ে আপনাদের 151টি সিঁড়ি অতিক্রম করে মন্দিরে পৌঁছতে হবে। এছাড়াও রোপওয়ের ব্যবস্থাও আছে। রোপওয়ে রাস্তা সব থেকে সহজ রাস্তা, কারণ মন্দিরের ভেতরেই রোপওয়ে আপনাদের নামিয়ে দেবে। কিছুটা হেঁটে মন্দিরের দরজা পর্যন্ত আপনাদের পৌঁছতে হবে। যেখান থেকে মন্দিরে যাওয়ার সিঁড়ি শুরু হচ্ছে এবং গাড়ির রাস্তা শুরু হচ্ছে, সেখানে অনেক দোকান আপনারা পেয়ে যাবেন পুজোর ডালি কেনার জন্য। এই রকম দোকান থেকেই আপনারা পুজোর ডালি কিনে রোপওয়ের টিকিটও কাটতে পারেন। এছাড়াও আলাদাভাবে টিকিট কাটারও ব্যবস্থা আছে। রোপওয়ের টাইমিং হলো সকাল 7টা থেকে রাত 8টা অবধি। রোপওয়েতে যাওয়া আসা দুটো সাইডেরই চার্জ একসাথে নেওয়া হয়। টোটাল টিকিট প্রাইস হলো পার হেড 150 রুপিস, ছোটদের জন্য 100 রুপিস। রোপওয়ে থেকে আপনারা সম্পূর্ণ মেইহর শহরটি দেখতে পাবেন, যার সৌন্দর্য অসাধারণ। কিছু সময়ের মধ্যেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন রোপওয়ের মাধ্যমে। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। নবরাত্রি বা অন্য উৎসবের সময়ে অনেক বেশি ভক্তের সমাগম হয়। তাছাড়া অন্যদিন হালকা লাইন হয়। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা সারদা মাতাকে দর্শন করে ফেলতে পারবেন। ইতিহাস ও পুরাণে বর্ণিত আছে, আলাজি মাতার ভীষণ ভক্ত ছিলেন, তাই সারদা মাতা আলাজিকে অমরত্বের বর দিয়েছিলেন। এখনো ভোরে মন্দির খুললেই সারদা মাতা পূজিত অবস্থায় দেখা যায়। মান্যতা আছে প্রথম পুজো আলাজি করে থাকেন। এখনো আলাজির নামে যে পুকুর আছে সেখান থেকেই মায়ের পুজোর পদ্ম আসে। মেইহর অর্থাৎ মায়ের গলার হার। কথিত আছে এখানেই মাতা সতীর গলার হার পড়েছিল, সেই থেকে এই স্থানের নাম হয় মেইহর। সেহেতু এই পীঠস্থানটি ৫১ শক্তিপীঠের একটি শক্তিপীঠ হিসেবেও মানা হয়। কিছু সময় মন্দিরে থেকে আবার রোপওয়ে করে নিচে নেমে এলাম। এখানে আপনারা ভোগ প্রসাদ ও গ্রহণ করতে পারেন। এই শহরটিতে আরো অনেক দেখার জায়গা আছে, তা আপনারা এখানকার টোটোদের সাথে কথা বলেই দর্শন করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তাহলে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন
আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।